أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলের শরীরকে সুস্থ রেখেছেন সেই আল্লাহ পাকের নামে অসংখ্য হামদ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে তৈরি না করলে কুল মখলুকাত কিছুই তৈরি করতেন না, সেই আল্লাহ পাকের হামদ জানাই এবং সেই সাথে আমরা প্রাণ ভরে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস থেকে বিশ্ব নবীর হাদিস থেকে একটা ছোট হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সময় মুসা আলাইহিস সালামের জামানায় প্রচুর খরা দেখা দিয়েছিল। প্রচুর পরিমাণে এত খরা ছিল যে রৌদ্রের তাপে মানুষ আর টিকতে পারছিল না। দীর্ঘদিন ধরে যখন পানি না হলো, হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতদের সাথে করে নিয়ে একটা ময়দানে হাজির হলেন। সেই ময়দানে যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই দোয়া চাওয়ার পরপরই রৌদ্রের তীব্রতা আরও বাড়িয়ে দিলেন। এত বাড়ানো হলো যে রোদের তাপে মানুষ আর থাকতে পারে না। মুসা আলাইহিস সালামের নামে অনেকে অনেক কিছু মন্তব্য শুরু করলেন। আবার অনেকে মুসা আলাইহিস সালামের কাছে বললেন যে আপনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, আপনার আল্লাহ তো পানি দিল না, কিন্তু রোদের তাপ আরও বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম পুনরায় আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আপনি পানি দিলেন না, কিন্তু আরও রৌদ্রের তাপ তো আরও বেড়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার এই দলের ভিতরে, তোমার এই মজলিসের ভিতরে একজন পাপী বান্দা আছে, 40 বছর বয়স, এবং 40 বছরে কোনো দিন সে আমারে ডাকেনি এবং আমার কোনো রকম শুকরগুজার হয়নি। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না সরানো পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না এবং পানি দেব না। মুসা আলাইহিস সালাম জোর গলায় আওয়াজ দিয়ে সকলকে বললেন যে এর ভিতরে কে পাপী আছো, জীবনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করনি, এখান থেকে বেরিয়ে যাও। এই কথা বলাতে মুসা আলাইহিস সালাম অনেক সময় চুপ থাকলেন। সেই সময় চুপ থাকার পরেও কেউ ময়দান থেকে বার হলো না। কিন্তু রোমে রোমে সেই মানুষটা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন যে আল্লাহ, এই 40 বছর আমি পাপী, আমার পাপ তুমি গোপন করে রেখেছো। দয়াবান তুমি রহমানুর রহিম, আজকে এই কঠিন দিনে যদি আমি বার হয়ে যাই, মানুষ আমাকে জেনে যাবে যে আমি পাপী। আবার যদি আমি তোমার কাছে প্রকাশ্যে পাপের জন্যে তোমার কাছে দোয়া চাই, তাও লোক জেনে যাবে যে পাপী। আমি যদি বেরিয়ে যাই তাও বিপদ, এবং মুসা নবীর কাছে যদি ধরা দেই তাও বিপদ। তা আমি তোমার কাছে তওবা করে দোয়া চাচ্ছি যে আল্লাহ, আমি এমন পাপ আর জীবনে করব না। এইটা বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে মেঘ হয়ে আকাশ থেকে পানি বর্ষণ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম দোয়া চাইলেন যে আল্লাহ, কোনো মানুষ তো বলার পরে এর থেকে বার হলো না, আপনি আবার পানি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, যে পাপী বান্দা আমার কাছে পাপ করেছিল, আমি তার পাপকে গোপন রেখেছিলাম, কিন্তু সেই পাপের দরুনে সে সঙ্গে সঙ্গে আমার কাছে তওবা তিল্লা করেছে। আমি আল্লাহ পাক খুশি হয়ে তার 40 বছরের পাপ 40 সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দিয়ে এই ময়দানে এই তোমাদের কাছে আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করলাম এবং পানি দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই কথা জানানোর পর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সেই পাপীটাকে একবার দেখানো যায়? আল্লাহ বললেন না, তার কারণ আমি তার পাপ গোপন রেখেছি, কিয়ামতের দিনও আমি তার পাপ গোপন রাখবো, সে আমার কাছে তওবা করেছে। আমি এখানে বলতে চাচ্ছি এটাই যে আমরা কোনো মানুষকে কোনো অপরাধ করতে দেখলে, কোনো কিছু করতে দেখলে নিজের পাপকে গোপন রেখে নিজেরা অন্যের দোষ খুঁজে বেড়াই, কিন্তু এটা মহা অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নেক হায়াত দান করুন এবং মরণের সময় কালেমাই শাহাদাত, কালেমাই তৈয়্যিবা সকলের জবান দিয়ে যখন জারি করেন, আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।